অনেক সময় আমাদের নিজেদের সন্তানকে শয়তান বলে ফেলি বা অনেক সময় কটু কথা বলি। তো আজকে আপনাদেরকে সেই রকমই একটি ঘটনা বলবো। প্রথম ঘটনাটি বলবো এই বই থেকে, অর্থাৎ শয়তানের ডায়েরি, অর্থাৎ শয়তানের কাহিনী থেকে। তারপরে বলবো পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী এইখান থেকে। আমরা শয়তানের একটি ঘটনা আপনাদের সামনে আজকে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে যখন হজরত নূহ আলাইহিসসালামের সময় মহাপ্লাবন হলো, মহান রাব্বুল আলামিন তাকে বড় একটি নৌকা তৈরি করতে বললেন। তো তিনি নৌকা তৈরি করার পরে তখন সেখানে সবাই জোড়ায় জোড়ায় তিনি উঠিয়ে নিলেন সবাইকে। কিন্তু তো ওনার 4টা ছেলের মধ্যে সবথেকে ছোট সন্তানটির নাম ছিল কেনান। তো তাকে যখন সেই নৌকাতে, সেই জাহাজে উঠতে বলা হচ্ছিল, তখন তিনি কোনোভাবে সেখানে উঠতে চাচ্ছিলেন না, বারবার বলছিলেন। সন্তানের প্রতি পিতার কিন্তু একটি ভালোবাসা রয়েই থাকে। তারপর তিনি উঠলেন না, শয়তানের কথা মতো তিনি উঠে গেলেন একেবারে অনেক বড় একটি চূড়াতে, এবং শেষ পর্যন্ত বিধর্মী আল্লাহর আদেশ না মানার কারণে তিনিও মৃত্যুবরণ করলেন। তারপর এক সময় জাহাজে বা নৌকাতে সেখানে দেখা গেল যে একটা কোণাতে শয়তান চুপ করে বসে আছে। হযরত নূহ আলাইহিস সালাম শয়তানকে দেখলেন এবং ওনাকে তো সেই জাহাজ বা নৌকা থেকে ফেলে দেওয়ার আয়োজন করলেন। তখন আল্লাহ স্বয়ং বলে দিলেন যে, হেই নবী, আপনি ওকে ফেলতে পারেন না, কারণ আল্লাহ শয়তানকে বলেছিল যে কিয়ামত পর্যন্ত তার হায়াত দেওয়া হয়েছে। তারপর হযরত নূহ আলাইহিস সালাম শয়তানকে বললেন যে, কেন, কিভাবে তুমি এই জাহাজে বা নৌকায় চলে আসলে? তো তিনি বললেন যে, ইয়া নবী, আপনি যখন আপনার সন্তান কেনানকে বারবার যখন জাহাজে বা নৌকায় উঠতে বলছিলেন, তখন আপনি এক পর্যায়ে রাগ করে তাকে বলেছেন যে, আরে শয়তান, নৌকায় উঠে আয়। এই যে আপনি যখন বলেছিলেন এটা, আমি তখন বললাম আলহামদুলিল্লাহ, এবং আমি নৌকায় উঠে আসলাম। তাহলে দেখুন, আমরা যখন আমাদের সন্তানকে এত ভালোবাসি, তারপরেও ভুল করে যদি কখনো আমরা বলে ফেলি যে এই রকম একটা ব্যাপার, তাহলে কিন্তু এটা খুব খারাপ হয়। তাই আমাদের সন্তান বা মানুষজনকে আমরা কখনো শয়তানের সঙ্গে তুলনা করব না বা বলবো না। এটাই আমাদের দিনই শিক্ষা হয়ে উঠবে। আর ঠিক এই কাহিনীটাই আরেকভাবে এই গ্রন্থটিতে বলা হয়েছে যে শয়তান নৌকাতে উঠবে, কিন্তু সে তো আদেশ পাচ্ছে না। তো কীভাবে উঠবে? সে তখন গাধার লেজ ধরে টানাটানি করছিল। গাধাকে যখন জাহাজে বা নৌকায় তোলা হচ্ছিল, তখন সে জাহাজের গাধার লেজ ধরে টানাটানি করছিল। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম একটু রাগান্বিত হলেন এবং গাধাকে বলে উঠলেন যে, শয়তান, তাড়াতাড়ি উঠে আয়। তো এই যে রাগ করে তিনি একটা পশুকে শয়তান বললেন, আর শয়তান এটাকে নিজের বলে কবুল করে নিয়ে চলে আসলো। তো সুতরাং কাহিনী যেটাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে যে শয়তান সবসময়ই আমাদেরকে ধোঁকা দিতে থাকবে বিভিন্নভাবে। তাই আমাদেরকে সদা সর্বদা সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।